অজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআন আমরা সবাই জানি আমাদের সকলের গাইড বুক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রম দি ডে ওয়ান, প্রথম দিন থেকে দিয়েছেন। যার প্রমাণে আমরা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 185 নম্বর আয়াতে দেখতে পাই, আল্লাহ বলছেন যে এই কোরআন হুদাল লিন্নাস, মানব সমাজকে হিদায়াতের জন্য এসেছে। মানুষ যতদিন থেকে এই পৃথিবীতে ততদিন থেকে গাইড করেছে এই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না, কিন্তু তোমরা জেনে শুনে এই সত্যকে গোপন করে যাচ্ছ। আমি আজ প্রত্যেকটি ফিল্ডে দেখছি এই পৃথিবীতে, আমি 2018 সালে প্রত্যেকটি ফিল্ডে 2 নম্বরই হচ্ছে, ভেজাল হচ্ছে, সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ হচ্ছে, আর মিথ্যার সাথে সত্য লড়াই করে যাচ্ছে। আমি আপনাদের সামনে একটি মরিচ, সবুজ মরিচ, এই মরিচটি সবচেয়ে বেশি উৎপাদন করা হয় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং আরবের এলাকাতেও, আর সবচেয়ে কম উৎপাদন হয় এশিয়া এবং আফ্রিকাতে। এই মরিচটি হচ্ছে আপনার এবং আমার জন্য একটি ব্যঞ্জন। এই মরিচের ইতিহাস যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাই, অতীতকালে অনেকে সবুজ মরিচ খেয়ে তারা নিজেদের স্বাস্থ্যকে সবসময় সুস্থ রাখতেন, সুস্বাস্থ্যে থাকতেন। ভারতের ইতিহাসেও আমরা দেখতে পাই। আর যে দেশে ঝাল মরিচ উৎপাদন হয়, যে সব দেশগুলিতে ঝাল মরিচ সবচেয়ে বেশি উৎপাদন করা হয়, সেই সব দেশে কখনো নরম প্রকৃতির মানুষ খুব বেশি পাওয়া যায় না। আর এটি আমরা আজ দেখতে পাচ্ছি পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার, এইসব এলাকাগুলিতে, আবার আফ্রিকার দেশগুলিতে এই যে মরিচটি আমার হাতে দেখছেন, এটি কিন্তু ঝাল না। তো ঝাল মরিচ এইসব দেশগুলিতে খুব বেশি উৎপাদন হয়। তারা ঝাল খেয়ে দেখা গেল যে যে জিনিসটি খায় তার রিওয়ার্ডটা সে পায়। আর এই মরিচটি সবচেয়ে বেশি খায় যারা সালাদকে পছন্দ করে। মুসা রাসূলের ইতিহাস যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াতের দৃষ্টিতে সেখানে সালাদের কথা উল্লেখ রয়েছে। মিন বাকলিহা ওয়া কিসাহিয়া ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, এইসব জিনিসগুলি দিয়ে সালাদ তৈরি করা হয়। আর এই সালাদ মূলত খাচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ওই লোকেরা যারা রাশিয়াতে বসবাস করে, ইউরোপে বসবাস করে, আমেরিকা, কানাডাতে বসবাস করে, অস্ট্রেলিয়াতে বসবাস করে, এবং তারা অনেকেই সুস্বাস্থ্যে থাকছে। তো ঝাল মরিচ খেলে একটু রাগ বাড়ে, উপকার অনেক। ঝাল মরিচ যাদের পেটে যায় তাদের দেখা গেল তারা এত বেশি নিরোগী থাকতে পারে যে ঝাল, যদি আপনি একটি ঝাল মরিচ কাঁচা, যেটা আমাদের দেশে হয় সবুজ মরিচ, যদি চিবিয়ে খেতে পারেন তাহলে তাতে উপকারটা কি? তাতে উপকার হচ্ছে আপনার কখনো শরীরের ভিতরে এমন কোনো পয়জন ঢুকবে না যে পয়জনগুলি দেখা গেলে ঝালের সাথে মোকাবেলা করতে পারে। তো যারা ঝালের সাথে মোকাবেলা করতে পারবে না সেগুলি অন্তত ঢুকবে না। আর রৌদ্র এলাকায় এটি সবচেয়ে বেশি হয়, কিন্তু এগুলি ছায়াতেও হয়। এই মরিচটি আপনি যদি প্রতিদিন, আমাদের দেশের যে মরিচ, একটি মরিচ যদি আপনি খেতে পারেন তো আপনার চোখের দৃষ্টি ঠিক থাকবে। কিন্তু মরিচটি খাওয়ার পরের জন্য আপনার চোখ থেকে জল বেরোয়, অশ্রু যেন নামে, পানি যেন বেরোয়। আর এইটি আপনি খাবেন 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াতের দৃষ্টিতে সালাদের সাথে মিশিয়ে। আর এমনি যদি আপনি প্রতিদিন একটি করে খেতে পারেন, আপনি যারা এই দেশ বিদেশে আপনার সুশি বারে কাজ করেন,
তারা এই মরিচটি এত সুন্দর করে কেটে মানে সালাদের সাথে দেন যে যারা খায় তারা তাতে অনেক তৃপ্তি পায়। তো আপনার যেমন ইচ্ছা তেমন কাটেন, কেটে আপনি খান, এতে আপনার চোখে পানি বেরোবে না, কিন্তু দেখা গেল পুষ্টিতে ভরা। আমাদের দেশে এখন এটি আল্লাহ দিলে অনেকেই উৎপাদন করছেন, এবং তুরস্কে যদি আপনারা কেউ যেয়ে থাকেন তাহলে দেখবেন তারা কি করে, এই মরিচের চারিপাশে কেটে এর ভিতরে দেন ভাত, একটা সিস্টেম করে তারা সেটি গরম করে সেটা খান। এই সবুজ মরিচ আপনার জীবনে এত বেশি উপকার দিবে, আপনি সালাদ হিসেবে খান এবং খাওয়ার সময় আপনি মনে করেন যে আপনি 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াতের দৃষ্টিতে সালাদ খাচ্ছেন। এর সাথে আরো যত সরঞ্জাম রয়েছে সেগুলি দিয়ে খান, কিন্তু আপনি খুব বেশি সুস্বাদু স্বাদ নিতে পারবেন এবং নিরোগী থাকতে পারবেন। এই জন্য ভেজাল মরিচ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যেসব মরিচগুলির ভিতরে দেখা গেল ভেজাল দিয়ে দেশ বিদেশে এই পাকিস্তান থেকে আরো অন্যান্য দেশ থেকে দিচ্ছে, আমরা প্রবাস জীবনে যেগুলি আমরা ক্রয় করে খাই, কিন্তু টাটকা, এই টাটকা মরিচ একটা হলে অন্তত প্রতিদিন খান। আর প্রতিদিন যদি না হয় সপ্তাহে একটা করে খান, তাতেও আপনার আমার অনেক উপকার হবে।